চলো একটু স্টার্ট করা যাক, তোমরাও একটু খাতাপত্র নিয়ে রেডি হয়ে নাও। একটা হালকা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। সলভ d2y dx2 প্লাস y ইকুয়ালস টু cos 2x। এটা কি আগের দিন করিয়েছি? করাইনি আশা করি। যাই হোক একবার করো, একটা হালকা করে তোমরাই করো এটা। একটুখানি হালকা করে রিভিশন হয়ে যাবে ফর্মুলাটা। y equals to e to the power mx যার আগে হবে আমায় জানাবে কত বেরোলো। এটা থাকবে না, প্লাস মাইনাস আই। হ্যাঁ ঠিক। তাহলে সলিউশনটা কি হবে? cos x plus e to the power হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এটা হয়ে যাচ্ছে আমার -1 রুট ওভার -1, আর প্লাস মাইনাস হবে যেহেতু রুট ওভার -1 হচ্ছে, দ্যাট ইজ প্লাস মাইনাস আই। তার মানে দুটো রুটস হচ্ছে, একটা হচ্ছে প্লাস আই, একটা হচ্ছে মাইনাস আই। তাহলে আলফা জি যদি এটাকে আমি কম্পেয়ার করি, আলফা প্লাস মাইনাস আই বিটার সাথে, তাহলে আমার আলফার ভ্যালু 0 বেরোচ্ছে, বিটার ভ্যালু 1 বেরোচ্ছে। আলফা 0, বিটার ভ্যালু 1। তাহলে a cos x plus b sin x। a cos x plus b sin x, c এর যেটা বেরোবে সেটা বেরোচ্ছে হচ্ছে a cos x plus b sin x। নেক্সট যেটা করতে হবে সেটা pi টা বার করব। pi এর ফর্মুলা কি? ফর্মুলাটাকে একটু বলো। 1/fd cos 2x। হ্যাঁ 1/fd ক্যাপিটাল x, যেটাকে আমরা এক্ষেত্রে হয়ে যাচ্ছে cos 2x, দ্যাট ইজ। আচ্ছা fd টা কি হবে? ফর্মুলা যদি দেখি, সবসময় fd লেখার সময় না এই ফর্মে এইভাবে সবসময় নিয়ে আসবে, এই ফর্মে নিয়ে আসবে। তার মানে এইটা হচ্ছে fd, খেয়াল রাখবে এইটা হচ্ছে fd। ঠিক আছে তো, d স্কয়ার প্লাস 1। তাহলে এটা আমার হয়ে গেল d স্কয়ার প্লাস 1, d স্কয়ার প্লাস 1, আর এখানে কি থাকছে cos x, cos 2x সরি। আচ্ছা এবার দেখো, যখনই cos ax plus b ফর্ম থাকবে তখন আমাকে কি করতে হবে? d এর জায়গায় কি করতে হবে? মাইনাস a স্কয়ার, d স্কয়ারের জায়গায় মাইনাস a স্কয়ার হবে। আর নিচে d থাকলে চলবে না কিন্তু, মনে পড়ছে তো? নিচে কোনো d থাকলে চলবে না। আচ্ছা এবার দেখো মাইনাস, এখানে যদি তুমি মাইনাস মানে a স্কয়ার বসাও, মানে এক্ষেত্রে কত? এক্ষেত্রে তাহলে -2 স্কয়ার যদি এখানে বসাও d স্কয়ারের জায়গায়, তোমার নিচেরটা থাকছে, 0 হচ্ছে না তো? তাহলে আমরা বসাতে পারি, না হলে অন্য প্রসেস করতে হতো। তাহলে আমরা এখানে কি করব? -2 স্কয়ার বসিয়ে দেব, 2 স্কয়ার প্লাস 1 cos x, cos 2x সরি, দ্যাট ইজ এখানটা হয়ে যাবে আমার -1/3 cos 2x। এটা মনে হয় আগের দিন হয়ে গেছিল, তাও একবার করে নেওয়া গেল, cos 2x। শুধু cos x ছিল ওখানে। ও cos x ছিল না, যাই হোক cos 2x দিয়ে এটা হলো। তাহলে টোটালটা কি হবে? y সলিউশন যেটা, সেটা হচ্ছে ca plus pi plus pi, that is equals to a cos x plus b sin x plus b sin x minus 1/3 cos x, cos 2x sorry, minus 1/3 cos 2x। ঠিক আছে, তো এইটা গেল একটা। সবার হয়েছে এটা? আচ্ছা চল, তাহলে এটা হলো। চলো আরেকটা এই টাইপের দেখা যাক। মুছলাম এটা।
ধরো এটা দিয়েছে সলভ ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2x বা দাঁড়া xs কিউব e টু দি পাওয়ার 2x। চলো এটা দিয়েছে, চলো করা যাক। সবার আগে আমরা কি করব, সিএফটা বার করব। সিএফ বার করার জন্য আমরা কি করব, ইকুয়েশনটা কি ধরবো, ডি স্কোয়ার। তোমরাও করতে থাকো, আমিও করছি। let y equals to e to the power mx be trial solution কেন বেরোবে বলো তো? যদি তুমি এটা দেখো, এটা কিন্তু আমার এইভাবে লিখতে পারি ডি মাইনাস 4 সরি ডি মাইনাস 2 ডি মাইনাস 2 হোল স্কোয়ার, ঠিক কি না? হ্যাঁ এটা আমার কিন্তু ডি মাইনাস ডি মাইনাস 2 হোল স্কোয়ার y ইকুয়ালস টু 0 হচ্ছে। এবার তুমি যদি এটা বসিয়ে দাও, ডি এর জায়গায় আমার m বসবে, তাহলে আমার m মাইনাস 2 হোল স্কোয়ার সেটা আমার 0 হবে। খেয়াল রাখবে যখন তুমি m বসাচ্ছ না তখন কিন্তু আর y টা রাখবে না কিন্তু। আর না হলে তুমি ভেঙে দেখাতে পারো, কিন্তু বেকার টাইম নষ্ট হবে। তুমি এই ই টু দি পাওয়ার mx দিয়ে ডেরিভেটিভ করে দেখাতে পারো, কিন্তু এখন মনে হয় অনেক টাইম চলে যাবে। তুমি একবারে এটা মাথায় রাখতে পারো যে ইকুয়েশনটা এলে ডি এর জায়গায় তোমার m হবে, ডি স্কোয়ারের জায়গায় m স্কোয়ার হবে, আর ওয়াইটা থাকবে না। এই জিনিসটা একটা নাম আছে, এটাকে সম্ভবত বলে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, মোস্ট প্রবাবলি। এইটাকে আমি একবার চেক করতে হবে, অক্সিলারি ইকুয়েশন হয়তো বলে এটাকে, এই ইকুয়েশনটাকে। একবার নামটা আমি চেক করে পরে তোমাদের কনফার্ম করব। এই ইকুয়েশনটাকেই বলে সম্ভবত অক্সিলারি ইকুয়েশন। যাই হোক, আমি এটা একটু চেক করতে হবে আমাকে, একবার মনে নেই জায়গাটা। তো এটা বেরোলো, এটা থেকে আমি কি পাচ্ছি, m ইকুয়ালস টু 2 পাচ্ছি, m ইকুয়ালস টু 2। এবার m এর কটা রুট হওয়ার কথা? দুটো রুট, যেহেতু এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর এখানে m স্কোয়ার আছে, আমার তার মানে দুটো রুট হওয়ার কথা, কিন্তু খেয়াল রাখবে। তার মানে এখানে কি হয়ে গেল, এটা সিমিলার রুটস হয়ে গেল, ঠিক কি না? হ্যাঁ ওই c1 plus c2x whole to the power e to the power 2x। একদম সি, এটা হয়ে যাবে আমার। তাহলে সিএফ যেটা হবে সেটা কি হবে, c1 plus c2x x হোল ইন্টু ই টু দি পাওয়ার 2x। এটা হয়ে গেল আমার সিএফটা। এবার পিআইটা বার করব। পিআইটা কি, পিআই ইকুয়ালস টু, আচ্ছা এফডিটা আমার কি হবে এক্ষেত্রে, 1 বাই ডি মাইনাস ডি মাইনাস 2 d minus 2 whole square. হোল স্কোয়ার। সবসময় ইজি ফর্মটাই লিখবে। তোমরা উপরে এটা লিখতে পারো, কিন্তু এটার থেকে আমার মনে হয় সবসময় বেস্ট হবে ইজি ফর্মটা লিখে দেওয়া, যেটা ইজিলি ক্যালকুলেট করা যাবে। আচ্ছা আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আর এ ক্যাপিটাল এক্সটা আমার কি আছে, এক্সএস কিউব ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2x, তাই তো? একবার দেখে নিই। হ্যাঁ ই টু দি পাওয়ার 2x, এক্সএস কিউব ই টু দি পাওয়ার 2x। আচ্ছা হলো। তাহলে এবার দেখো নিয়মটা কি, ই টু দি পাওয়ার 2x এর সাথে একটা x এর ফাংশন আছে, তার মানে কোন ফর্মুলাটা আমরা ইউজ করবো, ই টু দি পাওয়ার ax ইন্টু ভি একটা ফর্মুলা মনে আছে? ওইটা আমি যখন ই টু দি পাওয়ার 2x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব, তখন কি হবে বলো তো, d plus a ডি প্লাস d plus দ্যাট ইজ এখানটায় আমার ডি প্লাস 2 হবে, এ হচ্ছে 2, d plus 2 ডি প্লাস 2 মাইনাস 2 minus 2 হোল whole স্কোয়ার। square. আর এখানটায় কত থাকছে, এক্সএস কিউব। ফাংশনটা রাইট হ্যান্ড সাইডেই থাকবে। তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, আমার দেখো পড়ে থাকছে ই টু দি পাওয়ার 2x 1 বাই ডি স্কোয়ার, অবভিয়াসলি ডাবল ইন্টিগ্রেশন এক্সএস কিউব। তার মানে এটাকে দুবার ইন্টিগ্রেট করব, ই টু দি পাওয়ার 2x। এটা করেছিলাম তো মনে হয়। হ্যাঁ যাই হোক, চলো আরেকবার হয়ে যাচ্ছে রিভিশন।
এক্স কিউব ছিল না সম্ভবত, ছিল কি? এই না, টাইপের source মনে form ছিল, ছিল। এই টাইপের ছিল, কিন্তু এইটা ছিল না মেবি। টাইপ তো সব একই, অঙ্ক দিলে হুম। এইগুলোই দেবে, কিন্তু তো x to the power আচ্ছা 5। প্রথমবার করলে x টু দি পাওয়ার 4/4, হুম। x টু দি পাওয়ার 4/4, সেটার ইন্টিগ্রেশন আবার করতে হবে dx। দ্বিতীয়বার করলে 5 আর নিচে 20, তাহলে 1/20 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার 2x। ব্যাস, দুটোকে যোগ করে লিখে দাও, হয়ে গেল। তাহলে CA প্লাস PI, y ইকুয়ালস টু CA প্লাস PI করে দিয়ে লিখতে পারো একবারে, y ইকুয়ালস টু C1 প্লাস C2x, এর সাথে ঢুকিয়ে দিতে পারি চাইলে, প্লাস x টু দি পাওয়ার 5/20, কারণ পুরোটার সাথে খেয়াল করো, পুরোটার সাথেই আমার e টু দি পাওয়ার 2x আছে, হুম। এটা পুরোটার সাথেই তাহলে ঢুকিয়ে দিতে পারি e টু দি পাওয়ার 2x। এটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম, ঠিক আছে? হ্যাঁ। তো এটা হয়ে গেল আমার ওয়াইটা। সবার হয়েছে এটা? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আচ্ছা একটা শুধু নর্মাল মানে নর্মাল ইকুয়েশন দেখাই, CF এর যেটা, এইটা একটুখানি অসুবিধা হতে পারে তোমাদের, এই 7 নম্বরটা, এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ স্যার, ওটা হয়নি। চলো, সহজ জিনিস ছিল, দেখিয়ে দিচ্ছি কোশ্চেন। জিরো বেরিয়ে যাচ্ছিল না? না বেরোবে না, ধরো না, না। দেখাচ্ছি কি আছে, ডি স্কোয়ার মাইনাস 2md প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ঠিক আছে? ডি স্কোয়ার মাইনাস 2md প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই পুরো জিনিসটার সাথে হোল টু দি পাওয়ার y ইকুয়ালস টু 0, মানে এটা শুধু CF বার করলেই হবে, ঠিক আছে? এবার যখন এই টার্ম ফর্ম আছে, তুমি এখন দেখো এই পার্টটা, ওই এম করলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ এম তো নেওয়া যাবে না এই ক্ষেত্রে, এম অলরেডি হ্যাঁ, অন্য ইকুয়েশনে কিছু নিলে রয়েছে, হবে। অন্য কিছু নিতে হবে, এটাই সোজা, এটাই মেন আইডিয়া। তুমি হ্যাঁ। এইটাকে তুমি মাইনাস এম করতে হোল পারো, স্কয়ার। এইটাকে করো, এক কাজ করো, ডি মাইনাস এম হোল স্কোয়ার করে দাও, ডি মাইনাস এম হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু 0। এবার যখন ট্রায়াল সলিউশন নেবে, যেহেতু আমার এখানটায় এম আছে, তো আমি ধরবো কি লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার bx বি ট্রায়াল সলিউশন, বা অন্য এ নিতে পারো, যা হোক নিতে পারো। তাহলে এক্ষেত্রে আমার কি হয়ে যাবে, ডি এর জায়গায় তোমায় কি বসাতে হবে এক্ষেত্রে, খেয়াল করো, বি বসাতে হবে। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাবে, অক্সিলারি ইকুয়েশনটা, বি মাইনাস এম হোল স্কোয়ার, বি মাইনাস এম হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 0। আর তোমাকে কার রুট বার করতে হবে, বি এর রুট বার করতে হবে, আর এখানে এমটাকে ভাববেই না, এখানে এম কে নিয়ে ভাববেই না, বুঝতে পারলে তো? এবার এটাই আমাদের অভ্যাস হয়ে যায়, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx করতে 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 করতে, ওই একটা অঙ্ক করলাম না যেখানে টির ফাংশন ছিল, হ্যাঁ, ওই ডিএস রকম আমরা সেখানেও লাস্টে y লিখে ফেলি, y ইকুয়ালস টু হ্যাঁ। x লিখে ফেলি। তো ওই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, যে এই ভুলগুলো হয়ে যায়, কারণ অভ্যাস হয়ে যায়। তো তো এখান থেকে আমি কি পাচ্ছি, বি মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ বি ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, বি মাইনাস এম যেটা, সেটা আমার বেরোচ্ছে হচ্ছে প্লাস মাইনাস আই এন, রাইট? হ্যাঁ। তাহলে বি কত বেরোচ্ছে, এম প্লাস মাইনাস আই এন, বি ইকুয়ালস টু এম প্লাস মাইনাস আই এন। দেখো এটা কিন্তু আমার ওই রুট ওই alpha ফর্মে চলে formula গেল। আছে। তাহলে যেটা আমার y হবে, যেহেতু এখানটায় CFPI কেস নেই, ডাইরেক্ট y লিখবো, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx ইন্টু a cos nx প্লাস বি cos sin nx প্লাস b sin sin nx। বোঝা গেল তো? খেয়াল রাখতে হবে যে যখনই আমার m যদি আমার ভেতরে থাকে, ইকুয়েশনের ভেতরে থাকে, তখন আমি আর রুটস নেওয়ার সময় ট্রায়াল সলিউশনটাকে আলাদা নিতে হবে। তো
তখন আমাকে ই টু দি পাওয়ার bx ax অন্য কিছু একটা ট্রায়াল সলিউশন দিতে হবে, ঠিক আছে? তো তখন আর এম নেওয়া চলবে না, তো এটা একটু খেয়াল রাখবে সবাই। হয়েছে সবার এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা অসুবিধা হতে পারে বলে করে দিলাম, মুছে দিচ্ছি তাহলে। আচ্ছা, যে জায়গাগুলোতে প্রবলেম হয়, যেমন ধরো এই কি বলে, চলো একটা আলাদা ভ্যারিয়েবল ইউজ করে আমরা করি। আলাদা ভ্যারিয়েবল ইউজ করে কোশ্চেন সলভ d2x dt2 plus 2dx dt 2dx dt plus 3x equals to sin t। চলো এটাকে করা যাক, এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, সবার আগে এক কাজ করি, আমি এটাকে ইকুয়েশনটা ফর্মে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। ডি স্কোয়ার, তোমরাও করতে থাকো আমিও করছি, প্লাস 2d প্লাস 3x, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এবার সিএফটা বার করব। বলো স্যার টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স হবে না? কি বললে, আরেকবার বলো। টি টি হ্যাঁ। ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স। না, কেন তা হবে? তুমি কি ধরতাম আমরা, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx ধরতাম তো, হ্যাঁ হ্যাঁ তখন আমার কি থাকতো ইকুয়েশনটা dy dx, ও হ্যাঁ এখানে আমার আছে dx dt, হ্যাঁ তাহলে আমার কি নিতে হবে, x X ইকুয়ালস টু ই টু দি ds পাওয়ার mt, হুম ঠিক আছে? x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, দুটো কম্পেয়ার করো বুঝতে পারবে। ঠিক আছে, এই জায়গাগুলো একটুখানি তোমাদের হ্যাঁ। ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। যখন আমার ইকুয়েশনটা dy dx আছে তখন আমাকে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx হচ্ছে, তাহলে dx dt থাকলে আমাকে লিখতে হতো x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mt। এটা হচ্ছে ফাংশন, মানে সরি, এটা হচ্ছে আমার এটাকে অ্যাকচুয়ালি এইভাবে বলে, এক্সটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স হচ্ছে ফাংশন অফ টি, ঠিক আছে? ঠিক আছে এক্সটা হচ্ছে আমার, কারণ যদি আমার না এক্স যদি আমার নট ফাংশন অফ টি না হয়, এক্স যদি আমার ফাংশন অফ টি না হয় তাহলে কিন্তু ডেরিভেটিভ জিরো হবে, তাহলে কিন্তু ডিএক্স ডিটি জিরো হবে, ঠিক কি না? হ্যাঁ ডিএক্স ডিটি তখনই আমার কিছু বেরোবে যদি আমার এক্স টি এর ফাংশন হয়, তার মানে এক্সটা টি এর ফাংশন, মানে এক্স টি এর উপর নির্ভর করছে, তাহলে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্ষেত্রে। তো তুমি খেয়াল রাখবে যখন আমার সবসময় আমি কাকে বার করছি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে বার করছি অ্যাজ এ ফাংশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্ষেত্রে ওয়াইটা আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট কে এক্স, তাহলে দেখো ওয়াইটা বার করছি অ্যাজ এ ফাংশন অফ এক্স। সিমিলারলি হ্যাঁ। এক্ষেত্রে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, টিটা হচ্ছে টি এর সরি, মান। এক্সটা ডিপেন্ডেন্ট টিটা ইন্ডিপেন্ডেন্ট, তাই বার করছি হুম, এক্স হুম। অ্যাজ এ ফাংশন অফ টি। খেয়াল থাকবে তো এটা? হ্যাঁ ঠিক আছে, চলো।
তারপরে এটা ইকুয়ালস টু ট্রায়াল সলিউশন, এটা বসালাম। আচ্ছা এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা আমি ওই 3 যে আছে ওই ফর্মে আনতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 3m প্লাস m মাইনাস m প্লাস 3 স্যার স্টুডিও করতে হবে, এটাই হবে না। হবে না? না দেখি, না স্যার হবে না তো। প্লাস আছে, স্টুডিও করতে হবে। সিজার করলেও স্যার রুটের মধ্যে 8 চলে আসে। রুট আসছে, রুট আসছে, কি করে আসছে? দেখছি দাঁড়াও, হ্যাঁ, রুটের করা যাক করা যাক করা যাক। -1 প্লাস মাইনাস √2 -2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 4ac, a হচ্ছে 1, c হচ্ছে 3, তার মানে 4ac 12 বাই 2, 2a, a হচ্ছে 1। আচ্ছা তাহলে এখানটায় -2 প্লাস মাইনাস, আচ্ছা এখানটায় হচ্ছে 4 এর সাথে মানে √8, তাহলে √8i, -8 ওই তো আইটা বার করে দিলাম, আচ্ছা i করে দিলাম না, রুট ওভার -1 কে i লিখতে পারি না? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এটাকে বাই 2। আচ্ছা এবার আমাকে তাহলে দেখতে হবে যে 8টা থেকে কোনোভাবে 2 বার করা যেতে পারে, তাহলে ওপর নিচ কেটে দিতে পারি। 2√2, ইয়েস, 2√2, তাহলে এটা হয়ে গেল 2√2i বাই 2, দ্যাট ইজ -1 প্লাস মাইনাস √2i। ঠিক আছে, তাহলে আলফা কত? আলফা হচ্ছে আমার -1 আর বিটা কত? √2। তাহলে আমার সিএফটা কি বেরোচ্ছে? সিএফ ইকুয়ালস টু e⁻t e টু দি পাওয়ার -x মাইনাস টি, টি এইখানেই গন্ডগোলগুলো হয়। e টু দি পাওয়ার -t a cos √2t প্লাস b sin √2t, এই তাহলে সিএফটা বেরিয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে সবার? তাহলে এবার করতে হবে কি আমাকে, যদি আমি তোমাদের এটার পিডিএফটা পাঠিয়েছি তো, আমার মনে হয় ওখানে আমি এক্স করে রেখেছি, এই জায়গাটা কারেকশন এই জায়গাটা আমি ওখানে ভুল করে রেখেছি, যাই হোক ঠিক আছে। আর তারপর পিআই বার করবো, চলো পিআই বার করার নিয়ম কি? পিআই ইকুয়ালস টু 1/fd, fdটা চলো দেখে নি কি আছে, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 3, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 3, পুরোটা ঢোকালাম, এর সাথে আমার কি থাকবে? লেফট হ্যান্ড সাইড রাইট সাইন টি। খেয়াল রাখবে এখানে ডিটা কিন্তু ddx ddt, এখানে ডি হচ্ছে আমার, খেয়াল রাখবে ddt, d অফ dt, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আচ্ছা কিন্তু নিয়ম সেম, সাইন আছে, সাইন তার মানে সাথে সামনে কি আছে দেখো, কম্পেয়ার করে নেবে। সাইন ax প্লাস বি আমরা করেছিলাম তো, এক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে সাইন এটি প্লাস বি, বাকি সব সেম, এটি প্লাস বি, ঠিক কি না? এক্স এর জায়গায় শুধু টি থাকবে, তার মানে সি একই ঘটনা, সামনে কি আছে? 1 আছে, 1 আছে 0 হয়ে যাবে ওখানে 1। না এবার এখানে একটা কেস আছে, কেস কি হচ্ছে দেখো, ডি স্কোয়ার চেঞ্জ হয়, তোমার কি হচ্ছে ডি স্কোয়ারটার জায়গায় তোমাকে মাইনাস এ স্কোয়ার বসাতে হবে, কিন্তু ডি থাকলে চলবে না, ডি থাকলে তুমি কিছু বসাতে পারছো না। এখানে আমার একটা 2d পড়ে অল্টারনেটটা গেছে, দিয়ে ওপর নিচ গুণ করতে হবে। অবভিয়াসলি এখানে আমাকে এই কাজটা করতে হবে। আমি কি করব তাহলে, উপরে আমি ডি স্কোয়ার প্লাস 2d, ডি স্কোয়ার প্লাস না ডি স্কোয়ার প্লাস 3 মাইনাস 2d দিয়ে গুণ করব, ডি স্কোয়ার প্লাস 3 মাইনাস 2d, এইটা দিয়ে আমি ওপর নিচ গুণ করলাম, তাহলে আমার এখানটায় হয়ে যাচ্ছে প্লাস 2d আছে তো। না আমি গুণ করব এটা দিয়ে মাইনাস 2d দিয়ে, ও আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আছে। আমার হয়ে যাবে ডি স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4d স্কোয়ার, ঠিক আছে 4d স্কোয়ার। এবার দেখো পুরো নিচেরটা পুরোপুরি ডি স্কোয়ারের ফাংশন সাইন টি, এবার তুমি ডি স্কোয়ারের জায়গায় তুমি -1 বসাতে থাকো, তাহলে আমার কি থাকছে? ডি স্কোয়ার প্লাস 3
মাইনাস 2d, আর নিচে তুমি d এর জায়গায় যদি তুমি -1 স্কোয়ার বসাতে থাকো তাহলে -1 প্লাস 3 হোল স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4। ঠিক তো? এটা ইন্টু সাইন টি। তাহলে নিচের টার্মটা কি থাকছে? একটুখানি মুছে দিই, সাইডে লিখি। তো নিচে দেখো, নিচে 2 স্কোয়ার থাকছে, সরি, হ্যাঁ 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 4 16, না 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 সরি 4 প্লাস 4 8, কি বলছি, 4 প্লাস 4 8 মানে 1/8, 1/8 নিচে হয়ে গেল। আর আমার উপরে কি থাকছে? উপরে থাকছে হচ্ছে গিয়ে ডি স্কোয়ার প্লাস 3, ডি স্কোয়ার প্লাস 3 মাইনাস 2d। এই পুরোটার সাথে আমার সাইন টির ওপর অপারেট করবে। এবার দেখো বলছে 2 sin t minus 2 cos t। একদম, প্রথমবার ধরো যদি ডি স্কোয়ারের ওপর অপারেট করে, সাইন টিটা হয়ে যাবে কস টি, তারপরে দ্বিতীয়বার আবার অপারেট করলে মাইনাস সাইন টি হয়ে যাবে, ঠিক কি না? এখানে অপারেট করলে, এটার উপর অপারেট করলে সাইন টিটাকে হয়ে যাবে কস টি, তারপর হয়ে যাবে মাইনাস সাইন টি। এটার উপর অপারেট করলে আমার জাস্ট কস টি হচ্ছে, 2 cos t মাইনাস 2 cos t, আর এটার সাথে জাস্ট সাইন টি থাকবে। তাহলে এটা আমি কোথায় লিখি? এখানেই লিখি, ছোট করে লিখছি, আশা করছি দেখতে পাচ্ছ। 1/8 এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন টি প্লাস 3 সাইন টি, মানে এর কেটে কুটে 2 সাইন টি হয়ে যাচ্ছে, মাইনাস 2 cos t। এটাই বেরোলো তো? Yes, sir. তো মাইনাস আর প্লাস এখানে হয়ে গেল 2 সাইন টি মাইনাস 2 cos t, 2টা কমন নিয়ে নাও, 1/4 সাইন টি cos t। এখানে লিখছি ফাইনাল ফর্মটা। তাহলে পিআইটা আমার বেরোচ্ছে, পিআইটা দেখো আমার বেরোলো কিনা, 1/4 সাইন টি cos t, সাইন টি মাইনাস cos t। ঠিক আছে? তাহলে এবার যে ফাইনাল যেটা বেরোবে সেটা কি বেরোবে, y না x? X. x বেরোবে, ভেরি গুড। তাহলে ফাইনাল যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু, প্রথমটা কি বেরিয়েছিল, e টু দি পাওয়ার মাইনাস টি, e টু দি পাওয়ার মাইনাস টি, a cos কত ছিল, রুট টু ছিল, রুট টু টি প্লাস b সাইন রুট টু টি, রুট টু টি, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিই, প্লাস 1/4 ব্র্যাকেটে সাইন টি cos t, সাইন টি মাইনাস cos t। ঠিক আছে, সবার হলো এটা? ঠিক আছে, তো খেয়াল রাখবে যে যখনই নিচে আমার এখানটায় সাইন টার্ম থাকছে, প্রথম কথা, আর নিচে যদি আমার একটা ডি থাকে, তাহলে আমাকে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে, না হলে আমাকে কি করতে হবে, নর্মাল ভাবেই আমরা করতে পারি। ঠিক আছে, তো সবার হয়েছে তো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আরো একটু বেসিক টাইপস কিছু দেখিয়ে দিই, এটা মুছলাম। ধরো এরকম দেওয়া থাকলো, সলভ d minus 2 into d plus 1 whole square y equals to e to the power 2x plus e to the power x। আচ্ছা, কটা রুটস হতে পারে এক্ষেত্রে, এনি আইডিয়া? এটা কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি হায়ার অর্ডার। তো এমনি একটা দেখিয়ে রাখছি, জাস্ট দেখে রাখো, যদি বাই চান্স দিয়ে দেয় রাখো। এটার ক্ষেত্রে আমার 3টে রুট হবে, বাকি প্রসেস সেম থাকছে। তুমি খেয়াল করে দেখো, সেম কাজ, যখন সিএফ বার করবে তুমি কি করবে, লেট y ইকুয়ালস টু
ই টু দি পাওয়ার এম এক্স বি ট্রায়াল সলিউশন, কারণ এক্ষেত্রে আমার ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি ট্রায়াল সলিউশন। সেক্ষেত্রে আমরা এটা কি হয়ে যাচ্ছে, m মাইনাস টু, দেখো সিমিলার m মাইনাস টু, আর এখানটায় আমার হয়ে যাবে m প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই তো? তার মানে এখান থেকে দেখো দুটো রুটস বেরোচ্ছে, একটা m ইকুয়ালস টু 2 বেরোচ্ছে, তিনটে রুট বেরোচ্ছে, m ইকুয়ালস টু 2 বেরোচ্ছে, আর এই টার্মটার জন্য আমার দুটো রুট বেরোবে প্লাস আই আর মাইনাস আই, বলো তাই কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা কেন হলো প্লাস আই মাইনাস আই, এটা বুঝতে পেরেছো তো? আর না 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 না, প্লাস আই মাইনাস আই হবে না, প্লাস আই মাইনাস আই হবে না, ওটা মাইনাসে হচ্ছে ওটা তো প্লাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান হবে, সরি প্লাস আই মাইনাস আই হবে মাইনাস, না, হ্যাঁ স্যার মাইনাস ওয়ান ফার্স্ট ওয়ান হবে আর মাইনাস ওয়ান হবে। তো এক্ষেত্রে ও না, দুটো মাইনাস ওয়ান হবে, তার তরিকা হ্যাঁ তাই হবে। দুটো মাইনাস ওয়ান কি করে হচ্ছে? m প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, হ্যাঁ। তার মানে m প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, হ্যাঁ দ্যাট ইজ m equal to minus m equal to minus মাইনাস ওয়ান। এবার এইখানটা এটা হয়ে যাচ্ছে, দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে দুটো রুটস থাকতে হবে, তাই জন্য দুটো হবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। ও আচ্ছা। তো দুখানা ইকুয়াল রুটস আছে, সিমিলার রুটস, আর একটা আলাদা। দুটো সিমিলার একটা ডিসসিমিলার। এক্ষেত্রে কি করব, এই দুটোর জন্য তাহলে আমার যে সিএফ যেটা হবে বা ওয়াই এর যে ইকুয়েশনটা হবে, কি করব, একই রকম কায়দায় করব। ধরো যদি আলাদা, এই পুরোটাকে তুমি একটা রুট হিসাবে ধরো, এই পুরোটা যদি একটা রুটস ধরতো, ধরো এটাকে আমি m2 ধরতাম আর এটাকে যদি আমি m1 ধরতাম, কথার কথা, তাহলে আমার তখন আমার সিএফটা কি হতো, এটা হতো কি না, c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x, এটা হতো তো। হ্যাঁ তো আমি এক কাজ করি, এই ফর্মটায় আগে লিখি, c1 e টু দি পাওয়ার m1 টা কত 2x, এবার m1 যেটা আছে সেটা আরো দুখানা হচ্ছে, সেটা হচ্ছে m2 প্রাইম কমা m2 ডাবল প্রাইম, দুটো ইকুয়ালস টু মাইনাস ওয়ান। মানে m2 টা অ্যাকচুয়ালি দুটো রুট, m2 টা তো একটা নয়, এখানে m2 টা আরো দুটো হচ্ছে, আর যারা সিমিলার রুটস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? m2 টা তো অ্যাকচুয়ালি দুজনকে ধরেছি m2, তার মানে m2 প্রাইম সেটাও মাইনাস ওয়ান হবে, m2 ডাবল প্রাইমও মাইনাস ওয়ান হবে। তার মানে আমায় তখন কি করতে হবে, তখন আর এই ফর্মুলাটা লিখলে চলবে না, আমাকে এর জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে সিমিলার রুটস হলে যেটা হয় সেটা লিখতে হবে, কিন্তু দ্যাট ইজ c2 plus c3x e to the power minus 6 একদম c2 plus c3x e to the power minus 6। বুঝতে পারলে তো? জাস্ট এইটা একটা ট্রিক। যদি তোমার এরকম কেস, এরকম একটা অঙ্ক দিয়ে দেয় যেটা অ্যাকচুয়ালি হায়ার অর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে, পদ্ধতি সেম, শুধু এবার যদি তিনটে আলাদা রুট হতো, কথার কথা বলছি, তিনটে যদি আলাদা রুটস হতো ফর 3 ডিফারেন্ট রুটস, এটা তোমরা আন্দাজ করেই করতে পারবে। ডিফারেন্ট রুটস, সেক্ষেত্রে কি করতাম আমরা, c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x c3 e টু দি পাওয়ার m3x। এবার তিনটে সেম রুটস হলে কি হবে আমরা কেউ জানি না, ওটা বাদ রাখো, কারণ আমাদের হায়ার অর্ডার নেই, সেকেন্ড অর্ডার অবধি আছে, তাও যদি একটা দেখিয়ে রাখলাম, ঠিক আছে। যদি আমার তিনটে ডিফারেন্ট রুটস হতো তাহলে এইটা বসাতাম, যেহেতু আমার এখানটায় কম্বিনেশন আছে, মানে দুটো সেম রুটস আর একটা আলাদা রুট, সেক্ষেত্রে আমার এটা একটা ফর্মুলাটা হবে, ঠিক আছে তো? সরি, নিচেরটা হবে, এইটা না, নিচেরটা হবে, সেক্ষেত্রে নিচেরটা হবে, এইটা হবে ফর্মুলা। একটু খেয়াল রেখো, খুব বেশি হলে এটা একটা দিতে পারে এরকম, কিন্তু এটা এই তোমাদের হায়ার রুটস দেওয়ার চান্স কম আছে, তোমাদের দিলে সেকেন্ডটাই দেবে, যেটাতে দুখানা করলেই হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এইটা তো করলাম, চলো পিআইটা কিভাবে বার করব? পিআইটা বার করব কিভাবে? পিআই এর ফর্মুলা কি? পিআই এর ফর্মুলা হচ্ছে, আমার ফর্মুলাটা কি ছিল? 1 বাই ডি ডি মাইনাস টু ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার, ডি মাইনাস টু ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর এখানে আমার কি ছিল তার সাথে গুণ? ই টু দি পাওয়ার 2x আর ই টু দি পাওয়ার x, তাই তো? এটাই ছিল তো? হ্যাঁ হ্যাঁ এটাকে দুভাগে ভাগ করে নাও, যেহেতু এখানে প্লাস আছে দুটো আলাদা করে দাও। ডি মাইনাস টু ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 2x। আচ্ছা, যদি আমি এটাকে এই সাইডে নিয়ে যেতে যাই, ডি এর জায়গায় এখানে 2 বসে যাবে, তাহলে আমার কেটে যাবে, 0 হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর আরেকটা হবে কি, তার মানে আরেকটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ডি মাইনাস টু ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটাকে আমি আরামসে নিয়ে যেতে পারি, এটাকে আমি আরামসে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি। এই সাইডটা আগে করলাম, ই টু দি পাওয়ার এক্স কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। আমাকে কি করতে হবে? ডি এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে 1 মাইনাস টু আর এখানে 1 প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার, তাহলে মাইনাস এখানে 4 হবে, তাই তো? নিচে হুম নিচে এটা হয়ে যাবে -4। আর এইটা কি হবে? এটা করতে গেলে আমাকে কি করতে হবে? যেহেতু আমার যাচ্ছে না, তাহলে আমার সেকেন্ড নিয়মটা কি আছে? আচ্ছা, এখানে দুটো ডি আছে, প্লাস টু ডি প্লাস দুটো আছে এখানটায়। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা গুণ ফর্মে আছে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিতে পারি। একটা হচ্ছে ডি মাইনাস টু নিলাম, আর এখানটায় আমি একটা ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, এইভাবে আমি দুটো পার্টে ভেঙে নিই। এটাও করা যেতে পারে, এটা তো গুণ ফর্মে আছে, তাহলে এটাকে তো আমি এইভাবে দুটো ভেঙে দিতে পারি। যদি নিচে প্লাস থাকতো তাহলে পার্সিয়াল ফ্র্যাকশন করতে হতো, কিন্তু যেহেতু এখানটায় আমার হ্যাঁ স্যার। এরাম রয়েছে, গুণ আছে, তো দুটোকে ভেঙে নিলাম। এবার প্রথমে এটার উপর করব, তারপর যেটা বেরোবে সেটা এটার উপর করব, ঠিক কি না? এবার এটার উপর যখন হুম করছি, এটার উপরও কিন্তু ডি এর জায়গায় 2 বসালে নিচে আমার 0 হচ্ছে না। ডি এর জায়গায় যদি 2 বসাই, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমার কিন্তু নিচে 0 হচ্ছে না। তাহলে আমার কি থাকবে? আমার 1/3 স্কোয়ার হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ তো এটা একটু উপরে করি। এই অবধি হয়েছে? তাহলে একটু মুছবো এটা। হ্যাঁ এটা মুছলাম তাহলে, হ্যাঁ। তাহলে আমার যেটা বেরোলো সেটা হচ্ছে 1 বাই ডি মাইনাস টু ইন্টু 1/d প্লাস ওয়ান, সরি এটা তো হয়ে গেছে, না এটা করছিলাম, ডি প্লাস ওয়ান স্কোয়ার, ওই লাইনটা আরেকবার লিখছি, ডি প্লাস ওয়ান হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 2x। আর এইখানটায় যেটা আছে সেটা আমার করার পর, মানে ক্যালকুলেট করার পর আমার বেরিয়ে হচ্ছিল -1/4 ই টু দি পাওয়ার x, ঠিক আছে? এটা তাই বেরিয়েছে তো? লেফট হ্যান্ড সাইডটা তো এটাই বেরোবে, রাইট হ্যান্ড সাইডটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একইভাবে করি, ই টু দি পাওয়ার 2x এই সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 1/2 প্লাস ওয়ান হোল স্কোয়ার, দ্যাট ইজ 9। এবার এইটাকে যখন আমার এর ওপর করাতে হবে, -1/4x, 4 ই টু দি পাওয়ার x। এবার যখন এটাকে আমার এর ওপর করাতে হবে, তখন যদি আমি এখানে 2 বসাই, কি হবে? 2 - 2 0 হয়ে যাবে। তখন আমাকে তাহলে কি করতে হবে? সেকেন্ড পদ্ধতি ইউজ করতে হবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 2x টাকে আমি এই সাইডে নিয়ে গেলাম, এখানটায় আমি করলাম কি, ডি প্লাস টু মাইনাস টু, আর এখানটায় একটা, আচ্ছা নিচে আমার কি ছিল? নিচে 9 ছিল, 9টাকে আমি রাখলাম, এখানে একটা 1 রেখে দিলাম,
মাইনাস 1/4 e টু দি পাওয়ার এক্স। বুঝতে পারলে তো? হুম এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা। যদি আমার নিচটা 0 হয়ে যায় তখন যেটা করতে হবে, তাহলে e টু দি পাওয়ার 2x, তাহলে আমার এখানটায় বাই 9, এখানে আছে 1/d, দ্যাট ইজ আমার ইন্টিগ্রেশন 1/4 e টু দি পাওয়ার x। তাহলে এবার 1/d হচ্ছে ইন্টিগ্রেশন, তাই তো? এটা ইন্টু অফ 1, তার মানে ইন্টিগ্রেশন অফ 1, 1/d হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx, সেটা আমায় কি দেবে? x দেবে, ঠিক কিনা? তাহলে এটা আমার হয়ে যাচ্ছে x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x বাই 9 মাইনাস 1/4 e টু দি পাওয়ার x। এটা বেরোলো আমার পিআইটা, এটা আমার পিআইটা বেরোলো। তাহলে ব্যাস আমাকে y বার করে নিতে হবে, y ইকুয়ালস টু cf প্লাস পিআই। বসিয়ে দেব, যা হবে তা। ঠিক আছে তো? হ্যাঁ তো দেখো এটা ইজি জিনিস, একদম আরামসে হবে। যদি এই টাইপের একটা বাই চান্স দিয়ে দেয়, কিন্তু এরকম দেওয়ার চান্স কম আছে, তাও একটা দেখিয়ে রাখলাম। কিন্তু যদি তিনটে সিমিলার রুটস হয় বা তিনটে আমার ইমাজিনারি রুটস হয়, তখন ঝামেলা হবে, তখন আমরা করতে পারবো না, তখন অন্য নিয়ম থাকবে, সেই নিয়ম আমাদের আপাতত লাগছে না। কিন্তু এরকম যদি কেস দেয় যেখানটায় একটা ডিসিমিলার রুট আর দুটো সিমিলার রুট, সেক্ষেত্রে আমরা এরকম কাজ করতে পারি। বা যদি আবার তিনটেই ডিসিমিলার রুট হয়, তাহলে ফর্মুলাটা কি হবে? c1 e to the power m1x plus c2 e to the power m2x plus c3 equals to plus c3 e to the power m3x। ঠিক আছে তো? ক্লিয়ার হয়েছে তো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো হলো। আচ্ছা, আর দুটো টাইপ দেখিয়ে দিই এর ওপর। ধরো লেফট হ্যান্ড সাইডে যদি তিনটে ফাংশন থাকে, যেমন এতগুলো যে করলাম, লেফট হ্যান্ড সাইডে একটা ফাংশন ছিল, কিন্তু যদি লেফট হ্যান্ড সাইডে তিনটে ফাংশন থাকে তখন কি করবো? লেফট হ্যান্ড সাইড বলছি, রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যদি তিনটে ফাংশন থাকে, এই টাইপের একটা অঙ্ক দেখো, তখন আমাদের করতে হতে পারে কি, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হতে পারে। ধরো এরকম দিয়ে দিল d2y dx2 minus 2 dy dx plus y equals to x e to the power x sin x। তিনটে টার্ম ঢুকে গেছে। আচ্ছা, সবার থেকে সহজ তো সিএফ বার করা, সিএফটা বার করে নাও। সিএফ এটা বেরিয়েছে সবার? হ্যাঁ। ঠিক আছে, এবার হচ্ছে পিআই। আচ্ছা, বেস্ট হচ্ছে যেটা বলেছিলাম যে সিম্পল ফর্মে লেখাটাই আমার সব থেকে ভালো। সিম্পল ফর্মটা আমার কি হচ্ছে, যদি আমি দেখি, এইটার সিম্পল ফর্মটা হচ্ছে আমার ডি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1, এইটার সাথে আমার কি হচ্ছে x e টু দি পাওয়ার x sin x।
এইটাকে আমি সিম্পল ফর্মে নিয়ে আসবো যদি আনা যায়, তো সবসময় সিম্পল ফর্মে d minus 1 হোল স্কোয়ার x e to the power x sin x। আচ্ছা, সবার আগে আমি জানি যে e to the power x যেটা আছে সেটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে e to the power x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া যেতে পারে, সব থেকে ভালো। তো যেহেতু আমার e to the power x এর সাথে দুটো ফাংশন আছে, আমি কি করতে পারি, e to the power x টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। এক্ষেত্রে আমার কি হবে, d এর জায়গায় কি করব, d এর জায়গায় কি 1 বসাবো না d plus 1 বসাবো, ভেবে বলো। D+1 D+1 একদম, তাহলে হয়ে গেল d plus 1 minus 1 হোল স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকছে x sin x, x sin x, তার মানে e to the power x d to the power minus 2 x sin x, মানে ডবল ইন্টিগ্রেশন অফ x sin x। তাহলে e to the power x d minus 1, এবার আমি কি করব, ইন্টিগ্রেশন অফ x sin x dx। এবার আমাকে এখানটায় যদি এরকম কেস হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তো চলো ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাক। আচ্ছা, এই অবধি সবার হয়ে গেলে বলো। হয়ে এটা মুছলাম। তাহলে আমার কি বেরিয়েছিল, e to the power x, একটা d to the power minus 1, আর এখানটা ইন্টিগ্রেশন অফ x sin x dx, x sin x dx। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ম কি, কাকে যদি আমার x এর সাথে একটা ট্রিগনোমেট্রিক ফাংশন থাকে কাকে ফার্স্ট ফাংশন নেওয়া সুবিধা, x কে আগে রাখবো। একদম, কারণ একটা ddx কে টার্মের সাথে কেটে যাবে, তাহলে x কে আমি ফার্স্ট ফাংশন রাখবো। sin x এর যদি আমি ইন্টিগ্রেশন করি আমি কি পাবো, মাইনাস cos x। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা কি একবার লিখে দেবো? না না স্যার, ঠিক হয়ে আছে, গেছে। হ্যাঁ স্যার, একবার ফর্মুলাটা লিখে দিন, মনে নেই। একবার লিখেই দিই। u v dv dx, সরি, সেটা আমার কি হচ্ছে, u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ du dx ইন্টিগ্রেশন অফ v dx, আর এই যে বাইরের ইন্টিগ্রেশনটা ছিল তার জন্য একটা dx। এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। তো সেই হিসাবেই আমি করছি। ফার্স্ট ফাংশন হচ্ছে ইউটা, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন। তো ফার্স্ট ফাংশনের ক্ষেত্রে x কে নিয়েছি কারণ দেখো একটা dx করে 1 হয়ে যাবে। তো ইউটা রাখলাম, এক্সটা ফার্স্ট ফাংশন, তার মানে সেকেন্ড ফাংশন sin x এর ইন্টিগ্রেট করলে আমি পাচ্ছি মাইনাস cos x, মাইনাস ইন্টিগ্রেশনটা দেব du dx, ইউটা হচ্ছে x, dx 1, তাহলে আরেকটা ইন্টিগ্রেশন vx যেটা হচ্ছে আমার sin x v dx, সেটা আমাকে দেবে হচ্ছে সেই, তাহলে ইন্টিগ্রেশনটাকে উড়িয়ে দিই, মাইনাস cos x, once again মাইনাস cos x into dx। তাহলে কি পাচ্ছি, e to the power x d to the power minus 1, আমি পাচ্ছি মাইনাস x cos x, মাইনাস x cos x, আর মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, cos x টা যদি ইন্টিগ্রেট করি আমি পাচ্ছি প্লাস sin x পাবো, cos x কে ইন্টিগ্রেট করলে প্লাস sin x পাবো, আর এই মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস sin x। এই যে যেটা বেরোলো এটার আরেকবার ইন্টিগ্রেট করতে হবে, তার মধ্যে এই জিনিসটার আবার বাই পার্টস হবে। বাই পার্টসে এই কারণে ইন্টিগ্রেশন ভালো লাগে না। ডিফারেন্সিয়েশন গুলো কি সুন্দর ছিল ক্লাস 11-এ যখন করা হয়েছিল, তার যেমনি ইন্টিগ্রেশন এলো জীবনটা শেষ হয়ে গেল।
এটাকে করলে এক কাজ করি, ভেঙে নিই, মাইনাসটা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স, আর সাইন এক্সটাকে একবারে লিখেই দিচ্ছি। সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমায় কি দেবে? মাইনাস কস এক্স দেবে, একবারে লিখে দিলাম। ঠিক আছে, এবার এইটাকে ভাঙতে হবে। সেম রুল, মাইনাসটাকে আমি বাইরে রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে মাইনাসগুলো না হলে গুলিয়ে যাবে। এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন দেবে সাইন এক্স প্লাস সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স মাইনাস 2 cos x মাইনাস অবভিয়াসলি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স। আচ্ছা, এইটা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, মাইনাস কস এক্স, না হলে এই মাইনাসটা গুলিয়ে যেত। তাহলে সাইন, আচ্ছা এই সাইনটা ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস এক্স, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স সাইন এক্স এক্স সাইন এক্স। আচ্ছা, এটা হয়ে যাবে কস এক্স মাইনাস কস এক্স, তাহলে প্লাস কস এক্স, আর এখানে আরেকটা মাইনাস কস এক্স প্লাস হচ্ছে, ও না সামনে একটা মাইনাস আছে, তাহলে সেটার জন্য আবার মাইনাস হবে, মাইনাস কস এক্স আর একটা মাইনাস কস এক্স। হ্যাঁ, জি ঠিকই বলেছো। তাহলে বেরোলো হচ্ছে ফাইনালি ই টু দি পাওয়ার এক্স 2 cos x, মাইনাসটা বাইরে নিয়ে নেব, মাইনাসটা বাইরে নিয়ে নিলাম, মাইনাসটাকে বাইরে নিয়ে নিই, তাহলে এটা আমার হচ্ছে এক্স সাইন এক্স প্লাস 2 cos x, এটাই বেরিয়েছে তো? এই তো। আচ্ছা, আমার মনে হয় একটু পিডিএফটায় ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও এটা। এখানটা আমি মনে হয় মাইনাসটাকে বাইরে নিয়ে নিই। ঠিক আছে, ওর মানে জাস্ট লাস্ট পয়েন্টে গিয়ে ভুল হয়েছে, তীরে এসে তৈরি দিয়েছে। যাই হোক, এইটা হবে ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার না, এটা আমার কি বেরোলো? পিআইটা বেরোলো। তাহলে ফাইনাল অ্যান্সারটা অবভিয়াসলি সিএফ প্লাস পিআই বা ইকুয়ালস টু, সিএফটা কি বেরিয়েছিল আমার? সি1 প্লাস সি2 এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে না প্লাস না মাইনাস, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এক্স কস এক্স এক্স সাইন এক্স, সরি এক্স সাইন এক্স প্লাস 2 cos x। ঠিক আছে, ঠিক আছে তো সবার? হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো, যতগুলো ছিল হয়েছে, এবার আমরা এক কাজ করি, নেক্সট পার্টটায় চলে যাই, রংস্কিয়ান। স্পেলিংটা আশা করছি ঠিক লিখেছি, এসকেআই হবে মোস্ট প্রবাবলি। এসকেআই, এক সেকেন্ড দেখে নিই। এসকেআইএন, রংস্কিয়ানটা কি জিনিস সেটা আমি বলছি। ইফ y1 y2 dot 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 yn are real functions and has n minus 1 derivatives, n minus 1 derivatives,
then the Wronskian of these functions is given by W equals to একটা ডিটারমিনেন্ট খুলবো বড় দেখে ডিটারমিনেন্ট y1 y2 চলতে থাকবে till yn, তারপর হবে কি y1 1 y2 1 চলতে থাকবে till yn 1, y1 2 y2 2, আচ্ছা এটা কিন্তু স্কোয়ার নয়, এটা আমি বলে রাখছি, yn 2 এইটা কিন্তু স্কোয়ার নয়, এটা চলতে থাকবে ডট 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 নিচেও যাবে, মানে বিশাল বড় একটা ম্যাট্রিক্স হচ্ছে এই ডিটারমিনেন্ট y1 n y2 n ডট ডট সরি -1 n -1 অবধি ডেরিভেটিভ থাকছে, কারণ প্রথমে আমি y-টাকে নিয়েছি ডট 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 yn -1 n, ঠিক আছে, দাঁড়াও, এই হচ্ছে, এইটাকে বলা হয় Wronskian। এটা লিখে নিয়েছো? ঠিক আছে, লিখবো স্যার এখন, পিডিএফ এ আছে। তাহলে ঠিক আছে, তাহলে লেখা আছে, তাহলে লেখার দরকার নেই, জাস্ট ফর্মুলাটা লিখে দাও, এইটুকু লিখে নাও, জাস্ট এইটা লিখে নাও, জাস্ট আচ্ছা স্যার ঠিক আছে, এইটা শুধু লিখে নাও, এটা হচ্ছে Wronskian, এই কথাটা জাস্ট লিখে নাও, কারণ অঙ্ক করতে গিয়ে তো লাগবে একটু। মোস্ট প্রবলি এখানটায় দেওয়া ছিল, দেখি কোথায় গেল, হ্যাঁ এই তো, এই যে এইটা, এই ফর্মুলাটা, জাস্ট এটা লিখে দাও একটু। আচ্ছা, খেয়াল রাখতে হবে where y11 is first derivative of y1, first derivative of y1, yn -1 1 is the n plus 1th derivative, sorry n minus 1th derivative of y1, তাহলে এই যে y1 y2 এরা কিন্তু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y যার ফাংশন হবে, যদি x এর ফাংশন হয় তাহলে dy dx dy2 dx dyn dx, আর এইগুলো হচ্ছে dy d2y dx d2y1 dx2 d2y2 dx2 d2yn dxn, সরি d2yn dx2, এইগুলো চলবে, ঠিক আছে। তো এইগুলো সব ডেরিভেটিভস নিচের গুলো, আর উপরের গুলো ফাংশন, y1 y2 yn এরা সব হচ্ছে আলাদা আলাদা n খানা ফাংশন রয়েছে। এবার এই ফাংশন গুলো একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, সেটা কি করে বুঝবো? এই ফাংশন গুলো একে অপরের সাথে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইফ এই যে Wronskian যেটা আছে w equals to 0, then y1 y2 dot 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 yn are dependent, যদি Wronskianটা 0 হয় তাহলে যতগুলো ফাংশন আছে তারা সবাই ডিপেন্ডেন্ট ফাংশন, আর ইফ w নন জিরো হয়, Wronskian w যেটা সেটা যদি নন জিরো হয়, দেন y1 y2 এরা ইন্ডিপেন্ডেন্ট, y1 y2 এই ডিফারেন্ট ফাংশনস গুলো yn আর ইন্ডিপেন্ডেন্ট। তো জিরো হলে ডিপেন্ডেন্ট আর নন জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে কিভাবে এটা আসে, তো কি এই রংস্কিয়ান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখা যাক। ঠিক আছে, তো মেন কাজ হচ্ছে যদি আমাকে ফাংশন দেওয়া থাকে আমারটা ডেরিভেটিভ গুলো বার করে রংস্কিয়ানটা বার করতে হবে ডিপেন্ডিং আপন কতগুলো ফাংশন দেওয়া রয়েছে। যদি আমার তিনটে ফাংশন দেওয়া থাকে তাহলে খেয়াল করো, যদি আমাকে তিনটে ফাংশন দেয় y1 y2 y3, তাহলে আমার রংস্কিয়ানটা একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট হবে। মানে হচ্ছে প্রথমে তিনটে থাকবে y1 y2 y3, তারপরে তার নিচে থাকবে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ y1, ফার্স্ট ডেরিভেটিভ অফ y2, ফার্স্ট ডেরিভেটিভ অফ y3, আর তারপরেরটা হবে সেকেন্ড ডেরিভেটিভ অফ y1, সেকেন্ড ডেরিভেটিভ অফ y2, বুঝতে পারছো তো, সেকেন্ড ডেরিভেটিভ অফ y3। মানে একটা 3x3 ডিটারমিনেন্ট হবে রংস্কিয়ানটা যদি তিনটে ফাংশন দেওয়া থাকে। মানে যটা ফাংশন দেওয়া থাকবে ততগুলো ডিটারমিনেন্ট। যদি আমার 10টা ফাংশন দেওয়া থাকে তাহলে 10x10 ডিটারমিনেন্ট হবে, বুঝতে পারছো তো। কিন্তু অতগুলো দেবে না, নর্মালি তোমাকে দুটো কিংবা তিনটে ফাংশন দেওয়া থাকবে। তোমার যদি দুটো ফাংশন দেওয়া থাকে তাহলে 2x2 ডিটারমিনেন্ট হবে, আর যদি তিনটে ফাংশন দেওয়া থাকে তাহলে 3x3 ডিটারমিনেন্ট হবে। এইটা বুঝতে পারলে তো? দেখো y1 থেকে n অবধি আছে, তাহলে কত অবধি ডিটারমিনেন্ট আমি নিয়েছি? yn-1 অবধি নিয়েছি। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? যতগুলো ফাংশন দেওয়া থাকবে ততগুলোর ক্রস ডিটারমিনেন্ট, ততগুলো স্কোয়ার ডিটারমিনেন্ট হবে, বুঝতে পারলে? অসুবিধা হচ্ছে এখানটা? চলো একটা কোশ্চেন দেখলে বুঝতে পারবে। হ্যালো, শোনা যাচ্ছে তো? কানেকশন আছে? হ্যাঁ স্যার, কানেকশন আছে। আচ্ছা, চলো একটা কোশ্চেন দেখলে বোঝা যাবে যে রংস্কিয়ান থেকে কিরম প্রশ্ন আসতে পারে। ধরো তোমাকে এরম প্রশ্ন দিল, so that e to the power ax and e to the power minus ax are linearly independent. তো ধরো দুটো ফাংশন দিয়ে দিয়েছে ax আর a মাইনাস e to the power minus ax, এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে। কটা ফাংশন দেওয়া আছে? y1 equals to e to the power ax একটা ফাংশন আর e to the power minus ax একটা ফাংশন, তার মানে দুটো ফাংশন দিয়ে দিয়েছে আমাকে। তাহলে ডেরিভেটিভ মানে ডিটারমিনেন্টটা কত বড় হতে হবে আমাকে? ডিটারমিনেন্টটা আমার হবে 2x2 ডিটারমিনেন্ট। দুটো ফাংশন দেওয়া, তাহলে আমার 2x2 ডিটারমিনেন্ট হবে রংস্কিয়ান। তাহলে ডাব্লুটা আমার কি হবে? আচ্ছা, ডাব্লুটা কি হওয়া উচিত একবার বলে দিচ্ছি। y1 আর y2 তো থাকবেই, তার নিচে কি হবে? ফার্স্ট ডেরিভেটিভটা হবে 1, এটা 2 এর 1। তাহলে আমাকে ডেরিভেটিভটা বার করে নিতে হবে, বা এটাকে আমি একটু ভালো করে লিখলে এরকম ভাবে লিখতে পারি যে y1 y2, আর এটা হবে, এটা দেখো x এর ফাংশন তো dy1 dx, এরকমও লিখতে পারি, এটা হচ্ছে dy2 dx, যাতে কনফিউশন অ্যারাইজ হয়। তো y1টা কি? y1টা হচ্ছে আমার e to the power ax, আর y2টা হচ্ছে e to the power minus ax, তাই তো? y1 হচ্ছে e to the power ax, y2টা হচ্ছে e to the power minus ax। ডেরিভেটিভ অফ y1 কি হবে? খেয়াল করে দেখো, a e to the power ax হবে, ঠিক কি না? হ্যাঁ আর y2 এর ডেরিভেটিভ minus a e to the power ax, সরি, তাই তো? এবার ডিটারমিনেন্টটা করে দাও, নর্মাল ডিটারমিনেন্টটা করে দাও। স্যার ডিপেন্ডেন্ট দেখো কি বেরোচ্ছে, নন জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট আর জিরো হলে ডিপেন্ডেন্ট। তো দেখো কি বেরোচ্ছে, a e to the power, যদি গুণ করে দিই দেখো কেটে যাবে, ax একটা আর একটা হচ্ছে আমার e to the power minus ax, মানে এটা কেটে যাবে, একে অপরের এই দুজনে কেটে যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস এটা প্লাস, তো আর মাইনাস a e to the power ax e to the power minus ax, তার মানে দেখো যেহেতু দুটোই মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমার কিন্তু -2a হচ্ছে, দ্যাট ইজ
not equals to 0 that is independent। এখানে অবশ্য আমাকে প্রুফ করতে দিয়েছে, তো যেহেতু আমাকে বলতে হবে যে as the Wronskian W not equals to 0, the two functions are independent। আমাকে এটা বলেছে so that the two functions are independent, তো আমাকে দেখাতে হবে রংস্কিয়ান করে যে রংস্কিয়ানটা নন জিরো হচ্ছে, তাই হচ্ছে ঠিক কি না? দেখে নাও সবাই। ঠিক আছে, সহজ কিনা? হ্যাঁ চলো এরকম আরেকটা দিই, হয়েছে সবার এটা? হ্যাঁ ঠিক আছে, এটা মুছে দিলাম। চলো এরকম আরেকটা প্রবলেম করা যাক, একটু বড় প্রবলেম দিচ্ছি। এইটা একটুখানি এখানে শুধু রংস্কিয়ান হয়তো দেবে না, একটু বাড়িয়ে চাড়িয়েও দিতে পারে, যেমন ধরো এই প্রশ্নটা if y1 equals to cos 2 pi x, comma y2 equals to sin 2 pi x, are solutions of second order linear differential equation then find the equation and show that the functions are linearly independent, linearly independent। ঠিক আছে, তো দুখানা ফাংশন দিয়ে দিয়েছে, y1 equals to cos 2 pi x আর y2 equals to sin 2 pi x, বলছে এরা একটাই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো তুমি সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আগে বার করো, তারপর দেখাও যে এই দুটো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট সেটা দেখাও। তো সবার আগে তোমাকে কি করতে বলেছে যে ইকুয়েশনটা বার করো। এবার দেখো এটা প্রথম দিকে করিয়েছিলাম যে যদি তোমাকে ফাংশন বলে দেওয়া থাকে তখন তুমি কি করে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করবে, যদি তোমার ফাংশনটা দেওয়া থাকে বা সলিউশনটা দেওয়া থাকে তুমি ডেরিভেটিভ করে যাও, যতক্ষণ না তুমি ফাংশনটাকে ফেরত পাচ্ছ। তুমি x দিয়ে ডেরিভেটিভ করলে কি পাচ্ছ, মাইনাস 2 পাই sin 2x, তাই তো? আরেকবার ডেরিভেটিভ করো, ইকুয়ালস টু সাইনটা যখন আমার cos হবে তখন কি হবে, প্লাস, যেহেতু সাইন থেকে cos হচ্ছে তো প্লাসই থাকবে, তো মাইনাস, কিন্তু 2 পাই আবার বেরোবে, তার মানে মাইনাস 4 পাই স্কোয়ার cos 2 পাই x, দ্যাট ইজ আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে,
d2y1 dx2 প্লাস 4, আচ্ছা সরি এটা পাই স্কোয়ার হবে, কারণ দুবার পাই বেরোবে তো, 4 পাই স্কোয়ার y ইকুয়ালস টু 0, এটাই বেরোচ্ছে তো। চলো এবার দেখা যাক সেম জিনিসটা আমার y2 এর সাথে বেরোয় কিনা। y2টা কি ছিল? y2টা ছিল আমার sin 2πx, sin 2πx। d2y dx সেটা আমার কি দেবে? sin তো cos হবে 2π cos 2πx। সেটা 4 পাই স্কয়ার y1 হবে না? y1 সরি। তাহলে নেক্সট যখন এটাকে আমরা ডবল ডেরিভেটিভ করব y2 dx 2, সেটা আবার হয়ে যাবে আমার মাইনাস 4 পাই স্কোয়ার, কারণ কসকে ডেরিভেটিভ করে সাইন করছি তখন মাইনাস এসে যাবে, সাইন 2πx। তাহলে এটাও আমার দেখো সেম বেরোলো, which implies d2y2 dx2 plus 4 পাই স্কোয়ার y2 equals to 0। তার মানে y1 আর y2 সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই সলিউশন, ঠিক আছে। y1 y দেখো দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেম আছে, শুধু y1 এর জায়গায় y2 আছে, তার মানে y1 আর y2 সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এবার তারা ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট সেটা তুমি কি করে বার করবে? রংস্কিয়ান করে। এইটা সবার হয়েছে তো? এটা তো আরামসে পারবে, চলো হ্যাঁ, স্যার। রংস্কিয়ানটা বার করি এবার। w ইকুয়ালস টু দুটো ফাংশন মানে 2 × 2, প্রথমটা কি হবে y1, তারপরটা y2, তারপরটা y1 প্রাইম বা y11, তারপরটা y21। y1 আর y2 কি ছিল? cos 2πx আর y2টা কি ছিল? sin 2πx। একটু দূরে দূরে করছি। এইটা কি ছিল? দেখো cosকে তো sin করছি, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2π sin 2πx, ঠিক তাই তো? মাইনাস 2π sin 2πx হবে তো, cosকে ডেরিভেটিভ করলে, cos 2πx কে ডেরিভেটিভ করলে। হ্যাঁ আর এটা হবে আমার sin কে ডেরিভেটিভ করলে 2π cos 2πx, cos। এখানে মাইনাসটা হবে না। তাহলে এবার জাস্ট ডিটারমিনেন্ট করো, ডিটারমিনেন্ট করে দেখো কি হচ্ছে, এটা ইন্টু এটা, তাহলে 2π cos স্কোয়ার 2π cos স্কোয়ার 2πx, পাই বেরোচ্ছে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2π sin স্কোয়ার 2πx। দ্যাট ইজ ইকুয়ালস টু 2π। তাহলে নন জিরো, হেন্স নন জিরো হলে কি হবে? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। চলো তোমাদেরকে একটা দিই, ট্রাই করো। এটা হয়েছে? এটা সবার এটা হয়ে গেলে বলো। হ্যাঁ হয়ে গেছে। চলো তোমরা এটা ট্রাই করো, একটু বড় দেখে দিচ্ছি। মানে এরকম কম্বাইন্ড আসতে পারে, যদি রংস্কিয়ান থেকে দিলে, না হলে খুবই সহজ হয়ে যাবে আর কি, তো একটু বড় দেখেই দিতে পারে। সো দ্যাট linearly independent solutions of y double prime মানে হচ্ছে d2y dx2
minus 3y prime, that is dy dx, plus 2y equals to 0 r e to the power x and e to the power 2x. ঠিক আছে, find the solution y of function of x such that y0 equals to 0 and y prime 0, মানে first derivative of y at x equals to 0 equals to 1. ধরো এরকম একটা অঙ্ক দিল, কি করবে? দেখো ফার্স্টে বলেছে যে সো দ্যাট তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তোমায় দিয়ে দিয়েছে, কি দিয়েছে? y ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়ালস টু 0। এটাকে তুমি হুইচ ইমপ্লাইজ, এটাকে তুমি লিখে নিতে পারো d2y dx2। কেন আমি x দিচ্ছি? কারণ দেখে রাখো ফাংশনটা হচ্ছে x, y হচ্ছে ফাংশন অফ x এক্ষেত্রে, মাইনাস 3 dy dx প্লাস 2y ইকুয়ালস টু 0। এবার তোমাকে বলেছে যে চেক করতে যে এরা দুজনে আমার এই ইকুয়েশনের ফাংশন, এই ইকুয়েশনের সলিউশন। কিরম সলিউশন? ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তো আগে তোমাকে দেখতে হবে কি আদৌ এরা সলিউশন হচ্ছে কিনা। তো কি করে চেক করবে যে এটা আদৌ সলিউশন হচ্ছে কিনা? তুমি দেখো, তুমি কি করবে কি y এর জায়গায় তুমি e টু দি পাওয়ার x বসিয়ে দেখো তোমার 0 হচ্ছে কিনা। এই ইকুয়েশনটায় y এর জায়গায় তুমি 0 বসিয়ে দেখো তোমার y এর জায়গায় e টু দি পাওয়ার x বসিয়ে দেখো তোমার 0 হচ্ছে কিনা, আর এই ইকুয়েশনে y এর জায়গায় x e টু দি পাওয়ার 2x বসিয়ে দেখো 0 হচ্ছে কিনা। তো এরকম ভাবে লিখবো পুটিং y equals to e to the power x on LHS, we get কি পাচ্ছ দেখো, d2 dx2 of e to the power x minus 3 ddx of e to the power x আর প্লাস 2 e to the power x। দেখো তুমি যদি শুধু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা ইকুয়ালস টু 0 লিখবে না কিন্তু। দেখো e টু দি পাওয়ার x ই পাবে দুবার ডেরিভেটিভ করলে, মাইনাস সিঙ্গেল ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x ই পাবে, প্লাস 2 e টু দি পাওয়ার x ই পাচ্ছে। কেটে কুটে দেখো 0 ই বেরোলো, 0 equals to RHS। Hence e to the power x is a solution, of the given differential equation। সিমিলারলি তোমরা চেক করো, তোমরা দেখে নিও, পেয়ে যাবে 2x দিয়ে দেখো মিলে যাবে। যদি 2x করি তাহলে আমার কি হবে, তুমি এখানে চেক করো, এখানে যদি 2x থাকতো তাহলে কি হতো, পুটিং y equals to 2x, শর্টে করে দিচ্ছি, পুটিং y equals to 2x, সরি 2x না e to the power 2x। দেখো প্রথমবার যদি ডবল ডেরিভেটিভ করো তোমার 2টা দুবার নামবে, 2টা দুবার নামবে কি নামবে না? তার মানে 4 e to the power 2x পাচ্ছ যদি তুমি প্রথমবার ডাবল ডেরিভেটিভ করো। এখানে যদি 2x থাকতো তাহলে দুবার 2 আসতো, তাহলে 2 into 2 4, তাহলে 4 e to the power 2x হতো, ঠিক? মাইনাস 3 আছে, একবার ডেরিভেটিভ করছো, e to the power 2x কে একবার ডেরিভেটিভ করছো, মানে 2 একবার নামতো, তাহলে 3 into 2 6, হ্যাঁ 0 তো আসবেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার, প্লাস 2 e to the power 2x।
এটাই আসতো, which is 0. Hence এই কথাটা e to the power 2x is also a solution of equation of that given differential equation. ঠিক আছে, তো এইভাবে চেক করে দেখাতে হবে। এবার দেখবো কি ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট নয় কিভাবে চেক করবো রনস্কিয়ান দিয়ে। প্রথম কি কি আছে y1 আর y2, একটা হচ্ছে e to the power x আর অন্যটা হচ্ছে e to the power 2x। যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, প্রথমটা ডেরিভেটিভ করলে e to the power x ই পাবো, দ্বিতীয়টা ডেরিভেটিভ করলে 2 e to the power 2x পাবো, রাইট? ব্যাস, এবার গুণ করে দাও 2 e to the power, আচ্ছা এটা গুণ হলে হয়ে যাবে 2x আছে তার সাথে আবার e to the power x মানে 3x হয়ে যাবে, প্লাস না মাইনাস e to the power 3x, তাই তো, which is e to the power 3x which is not equals to 0, তার মানে এটা কি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি তো গেল। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হলো তো সবার এই অবধি? আচ্ছা তাহলে এবার দেখো, যদি আমার দুখানা সলিউশন হয়, কোশ্চেনটা কিন্তু ছিল যে তোমাকে yx টা বার করা। তুমি যদি কোশ্চেনটা খেয়াল করো তোমাকে yx টা বার করতে বলেছে, y as a ফাংশন অফ x বার করতে বলেছে, আর বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছে। এবার দেখো y টা কিন্তু দুটো সলিউশন আমরা পাচ্ছি, একটা পাচ্ছি y1 পাচ্ছি যেটা হচ্ছে e to the power x, আর একটা পাচ্ছি y2 পাচ্ছি যেটা হচ্ছে e to the power 2x, রাইট? তাহলে বলো জেনারেল সলিউশন কি হবে? তাহলে জেনারেল সলিউশন যেটাকে বলি আমরা, জেনারেল সলিউশন খুব ইম্পর্টেন্ট জিনিস, জেনারেল সলিউশন সেটা কি হবে? দুটোই ক্লাস করবো স্যার? কিরম ভাবে ক্লাস করব? জাস্ট ক্লাস করে দেব? জানি না ক্লাস। দেখো খেয়াল করে দেখো, এটা অনেকটা মনে হচ্ছে না যে দুখানা রুটস আছে, m1 equals to 1 আর m2 equals to 2? হ্যাঁ স্যার। তখন কিভাবে লেখো? C1 ওটা একদম c1 e to the power x প্লাস c2 e to the power 2x। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, মাথায় রাখবে যে যদি ইফ, এটা পারলে লিখে নিতে পারো, এটা আমার লেখা নেই কোথাও, লিখে নাও পারলে, ইফ y1 and y2 are solutions of a given differential equation, তাহলে y1 y2 ছোট হয়ে গেল, দাঁড়াও আমি একটু, আচ্ছা আপাতত দুটো দিয়েই করাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, then y equals to ay1 plus by2 is also, আচ্ছা is আর ইন্ডিপেন্ডেন্ট, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা হতে হবে, না হলে হবে না। আর ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস, ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু হবে না, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, তাই দেখো রনস্কিয়ান দিয়ে চেক করে নিলাম যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। Then y1 plus by2 is also a solution of the same differential equation. আর এই সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন ইকুয়েশন, এটাকে বলা হয় কল্ড জেনারেল সলিউশন। ঠিক আছে, খেয়াল থাকবে তো? জেনারেল সলিউশন তাহলে আমরা বার করতে হলে কি করব, যদি দুখানা সলিউশন জানা থাকে y1 আর y2, তাহলে দুটোকে দুখানা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে যোগ করে দেব, সেটাও আমার সলিউশন হবে, গিভেন দ্যাট দুটো সলিউশনকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। বুঝতে পারলে?
হ্যাঁ বুঝতে পারলে তো? তো এইটাই হচ্ছে সেম কেস, দুখানা হ্যাঁ। সলিউশন হচ্ছে, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো সলিউশন হচ্ছে, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। তাহলে জেনারেল সলিউশন কি হবে? দুটো কনস্ট্যান্ট দিয়ে দুটোকেই সলিউশনকেই লিখে দাও গুণ করে। খুব ইম্পর্টেন্ট এটা, এই জিনিসটা খুব কাজে লাগে, এটা পারলে একটু লিখে রাখো। এটা তোমাদের হয়তো করাইনি, কিন্তু একটু লিখে রাখো। কিন্তু সলিউশন গুলো কখন হবে? ইন্ডিপেন্ডেন্ট হলে তখনই হবে এটা। তাহলে একটু আইডিয়া করে বলো তো যে যদি, আচ্ছা এটা হয়েছে, আচ্ছা লিখে নাও তারপর বলো। হুম। হয়ে গেছে লেখা সবার? হ্যাঁ 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 স্যার হয়ে গেছে। আচ্ছা, তো যদি তোমাদের বলে যে ইফ, সিমিলারলি ইফ y1 y2 ডট 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 yn আর সলিউশনস, অনেকগুলো সলিউশন পসিবল আছে, আর সলিউশনস অফ এ given differential equation then the general solution of the differential equation is given by খুব ইম্পর্টেন্ট লিখে রাখো, y equals to summation I equals to 1 to n ci yi। এটাকে কিভাবে লেখা যেতে পারে বলো তো? এই যে এই জিনিসটা সামেশন, i যখন 1 হবে তখন কি হবে? c1 y1, ঠিক কি না? তারপরে c2 y2 প্লাস এন পর্যন্ত যাবে। এরকম করে ডট 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 cn yn পর্যন্ত যাবে। এই জিনিসগুলো জানো তো? cn yn। তো এইটা হচ্ছে আমার জেনারেল সলিউশন, এইভাবে লেখা যেতে পারে যদি আমার অনেকগুলো সলিউশন থাকে। ঠিক আছে? ঠিক আছে? কোনো অসুবিধা এই অবধি? না স্যার। আচ্ছা, তাহলে এরপর যেটা করব, তাহলে আমাকে যে ইকুয়েশনটা পেয়েছিলাম এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিলাম। তাহলে হ্যাঁ তাহলে আমি যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটার মধ্যে আমি কি কি ছিল? দুটো সলিউশন ছিল। তো সেই হিসাবে y equals to c1 e to the power x plus c2 e to the power 2x, এটা পেয়েছিলাম। এবার আমাকে বলে দিয়েছে, কিন্তু এখনো হবে না, আমাকে বলে দিয়েছে যে y0 যখন y0 equals to 1, মানে y and y prime 0 equal, সরি y0 equals to 0 ছিল সম্ভবত, এটা 1 ছিল। একটুখানি দেখে নি কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, y0 টা 0 ছিল, y1 টা 1 ছিল। তার মানে কি দিয়ে দিয়েছে? এটাকে কি বলে? এই যে দুটো দিয়ে দিয়েছে এটাকে কি বলে? কি কন্ডিশন বলে? বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে কি করতে হবে? এই কন্ডিশন ফেলে c1 আর c2 এর মানগুলো বার করতে হবে। ফার্স্ট কন্ডিশনটা ফেলো। আচ্ছা এইটা মানে কি? এটা মানে y equals to 0 at x equals to 0, খেয়াল রাখবে, y equals to 0 at x equals to 0। তাহলে তুমি মেন ইকুয়েশনে y equals to e to the power c1 e to the power x আছে প্লাস c2 e to the power x আছে 2x। তুমি y এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 বসাও, দেখো কি পাচ্ছ? C1 plus C2. c1 plus c2, which implies 0 equals to c1 plus c2, that is c1 equals to c2, sorry c1 equals to minus c2। ঠিক আছে, এটা পেলাম। সেকেন্ড কন্ডিশন কি দেওয়া আছে? সেকেন্ড কন্ডিশন হচ্ছে
এটা মানে কি dy dx equals to 1 at x equals to 0। তার মানে আগে ডেরিভেটিভ করে নিতে হবে, তারপর x equals to 0 বসাতে হবে, খেয়াল রাখবে কিন্তু। তাহলে আগে ডেরিভেটিভ করব y equals to e to the power x plus e to the power 2x। ডেরিভেটিভ যদি করি আমি কি পাচ্ছি dy dx equals to e to the power x plus 2 e to the power x, সরি 2 e to the power 2x ডেরিভেটিভ করলে। এখানে এটাকে আমি কি করব 1 বসিয়ে দেব 1, ও সরি c1 c2 মিস করে পেলাম, দেখলে c1 আর c2 ছিল, এখানে c1 আর থাকবে আর এখানটা একটা c2 থাকবে, c2। তাহলে 1 equals to c1, এটা 0 e to the power 0 কি হয় 1 প্লাস 2c2। এবার c1 equals to minus c2, ঠিক কি না? c1 equals to minus c2 সেটা বসিয়ে দাও এখানটায়, c1 equals to minus c2 বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে minus c2 plus c2, that is c2 equals to 1, c2 equals to 1, ঠিক কি না? minus c2 plus 2c2, it is c2 equals to 1, c2 equals to 1। therefore c1 কত হবে? c1 equals to minus c2 minus 1। y কত হবে? y equals to minus e to the power x plus e to the power 2x। এটা ঘুরিয়ে লিখতে পারো, ঠিক আছে? বোঝা গেল সবার? তো এরকম অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এই ধরনের অঙ্ক দেয়। আচ্ছা, লাস্ট একটা টপিক আছে, ওটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এই পার্টটা, ঠিক আছে? চলো তাহলে করে নেওয়া যাক। তোমাদের টাইম আছে তো আজকে? আচ্ছা, সেই লাস্ট টপিকটা হচ্ছে এইটা, এই যে আমরা রংস্কিয়ান শিখলাম তারই উপর দিয়ে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স। মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স এই প্রসেসটা কি বল, দেখো তোমাদের পিআইটা বার করা তো আমাদের একটু কঠিন ছিল, কিন্তু এখানে আমার কাছে একটা ফর্মুলা দেওয়া আছে। তুমি যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রংস্কিয়ানটা বার করে নাও, ধরো একটা এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডার দেওয়া রয়েছে, তুমি যদি এই ইকুয়েশনটা দুটো ফাংশন তুমি জানো, দুখানা ফাংশন তোমার কাছে দেওয়া আছে, আর এই দুটো ফাংশন কোথা থেকে আসছে বলো তো? খেয়াল করে দেখো, এই দুটো ফাংশন কিন্তু তোমার সিএফ থেকে এসে যাচ্ছে। এবার তুমি যদি রংস্কিয়ানটা বার করে নিতে পারো, দুটো ফাংশন যেন থাকলে রংস্কিয়ান বার করে নিতে পারবে ডাব্লিউটা, তাহলে এটা হচ্ছে আমার পিআই এর ফর্মুলা। দেখে নাও, মাইনাস y1 ইন্টিগ্রেশন y2x বাই রংস্কিয়ান dx প্লাস y2 ইন্টিগ্রেশন y1x বাই w dx। এই xটা হচ্ছে ক্যাপিটাল X, এইটা y1 আর y2 হচ্ছে তোমার এই দুটো ফাংশন ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, আর wটা হচ্ছে রংস্কিয়ান যেটা তুমি y1 y2 থেকে বার করতে পারবে। তো এইটা দিয়ে আমি ইজিলি পিআইটা বার করে দিতে পারি, ঠিক আছে? ফর্মুলাটা লিখে নাও পারলে, একটু পিআই এর ফর্মুলাটা জাস্ট লিখে দাও একটুখানি, মাইনাস ছোট্ট করে সাইডে কোথাও একটা, মাইনাস y1 ইন্টিগ্রেশন y2x ক্যাপিটাল X অবভিয়াসলি বাই w dx প্লাস y2 ইন্টিগ্রেশন y1 ক্যাপিটাল X বাই w dx। এবার এখানটায় আমি খেয়াল করো, y1 y2টা আমি কি করে বার করব? y1 y2টা কিন্তু আমি CF থেকে পেয়ে যাব, y1 আর y2 এটা কিন্তু আমি CF থেকে পেয়ে যাব, ফ্রম CF। CFটা কি করে বার করব? x equals to 0 বসিয়ে দিয়ে, ঠিক আছে? x equals to 0 বসিয়ে দিয়ে আমি ক্যাপিটাল X equal to 0 বসিয়ে দিয়ে আমি CF পেয়ে যাব। দেখো কায়দাটা দেখো, বুঝতে পেরে যাবে। এটা এই অবধি হয়েছে তো সবার? এটা লিখে রেখেছো তো ফর্মুলাটা? চলো এবার এই একটা অঙ্ক দেখাই। কোশ্চেন সলভ d2y dx2 plus y equals to tan x
by method of variation of parameters method. Method of variation of parameters. Method of variation of parameters. ঠিক আছে, তো এটা হচ্ছে কোশ্চেন। সবার আগে আমি কি করব, আমরা ধরে নেব d2y dx2 প্লাস y ইকুয়ালস টু 0, যেটা CF বার করার জন্য আমরা করতাম, এইটা আমরা ধরে নেব। হুইচ ইমপ্লাইজ, আচ্ছা এটা আমরা কিভাবে লিখতাম, d স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস d স্কোয়ার প্লাস 1 y ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা কোশ্চেনটা লিখে নিয়েছো তো? হ্যাঁ তাহলে let y equals to e to the power mx, be trial solution। তাহলে আমি পাচ্ছি কি m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 মানে কি m ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, প্লাস মাইনাস i, ঠিক কি না? m ইকুয়ালস টু প্লাস মাইনাস i, মাইনাস 1টা এই সাইডে গেলে মাইনাস, প্লাস 1টা এই সাইডে গেলে মাইনাস 1 হয়ে যাবে, স্কোয়ারটা তুলবো, প্লাস মাইনাস i, তার মানে আলফা 0 বিটা i, বিটা 1, আলফা 0 বিটা 1, তাই তো? তাহলে সলিউশনটা কি হয়ে গেল, সিএফটা কি হয়ে গেল? সিএফটা হয়ে গেল আমার কি ফর্মুলা ছিল, যেহেতু এখানটায় আমার এ আর বি ধরি, a cos x b sin x, a cos x প্লাস b sin x। এবার খেয়াল করে দেখো, আমরা আগে যখন ঠিক আগের অঙ্কটায় দুখানা যে দুটো সলিউশনকে পেয়েছিলাম তাদেরকে দুটো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে যোগ করে লিখেছিলাম, ঠিক কিনা? ঠিক আগের অঙ্কটা একটু দেখো, যে দুটো সলিউশন ছিল আগের অঙ্কটায়, আমার আগের অঙ্কটায় আমি দুটো সলিউশন জানতাম, একটা সলিউশন কি ছিল, y1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার 2x। তাহলে জেনারেল সলিউশনটা আমি কি করেছিলাম, দুটোকে গুণ করে, দুটো কনস্ট্যান্টের সাথে গুণ করে লিখেছিলাম। আমি c1 c2 নিয়েছি, আমি a ও নিতে পারতাম, ax প্লাস a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x, এটাও নিতে পারতাম আগের অঙ্কটায়, এটা জেনারেল সলিউশন ছিল, ঠিক কি না? এবার খেয়াল করে দেখো, আমার এক্ষেত্রে জেনারেল সলিউশনটা দেওয়া আছে, তাহলে আমার y1 কি হবে, y2 কি হবে, আন্দাজ করে বলো। cos x আর বুঝতে পারলে? cos x আর b sin x। বুঝতে পারলে কি করতে হবে? এবার দেখো তুমি y1 আর y2 পেয়ে গেলে, তাহলে যাই হোক না কেন, মানে কনস্ট্যান্টটা বাদ দিয়ে বাকি ফাংশনটা ঢোকাও, হ্যাঁ হ্যাঁ y1 y2 পেয়ে গেলে। এবার তোমাকে কি করতে হবে, দুটো ফাংশন পেয়ে গেছো, রংস্কিয়ান বার করতে হবে, w wটা কি হবে, y1 y2 y1 প্রাইম y2 প্রাইম ইকুয়ালস টু, তাহলে তোমার কি হচ্ছে, একটা হচ্ছে cos x, পরেরটা হচ্ছে sin x, আর একটা হচ্ছে যদি ডেরিভেটিভ করি cosটা হয়ে যাবে আমার মাইনাস sin x, আর অন্যটা হবে cos x। তাহলে যদি আমি গুণ করি, আমার অবভিয়াসলি sin স্কয়ার cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x হবে, প্লাস sin স্কয়ার x, দ্যাট ইজ 1। আমার ঠিক আছে, আমার এখানে কিন্তু নন জিরো প্রমাণ করার দরকার নেই, আমার এখানটায় আমি জানি অলরেডি, আমার এখানে ডাব্লুটা দরকার, ডাব্লুটা কত বেরোলো, 1 বেরোলো, ঠিক? এবার ফর্মুলা ফেলে দেবো, পিআই এর ফর্মুলা কি, পিআই ইকুয়ালস টু মাইনাস y1 ইন্টিগ্রেশন y2, এক্সটা কি ছিল tan x, ক্যাপিটাল x হবে, ক্যাপিটাল x আমার কি ছিল tan x বাই w, w হচ্ছে 1 dx প্লাস y2 বাইরে থাকবে, y1 tan x মানে ক্যাপিটাল x আর কি, বাই w dx। এবার বসিয়ে দাও, y1 y2 এর মান বসিয়ে দাও, y1টা আমার কি ছিল cos x মাইনাস
আচ্ছা y1 টা ছিল cos x মাইনাস cos x ইন্টিগ্রেশন y2 হচ্ছে sin x tan x dx প্লাস y2 টা কি ছিল sin x ইন্টিগ্রেশন cos x tan x dx। আচ্ছা cos tan x কে যদি sin বাই cos হিসাবে ভেঙে দিই তাহলে আমার এইখানটায় দেখো ইন্টিগ্রেশন sin x পড়ে থাকছে, ঠিক কি না? হ্যাঁ তো এইখানটায় আমার শুধু sin x পড়ে থাকবে আর এইখানটায় আমার sin স্কয়ার x বাই cos x পড়ে থাকবে। এইখানটায় তুমি tan x কে sin x cos x দিয়ে ভেঙে দাও। আচ্ছা এই অবধি লেখা সেটা 1 মাইনাস cos স্কয়ার x বাই cos হ্যাঁ, x হ্যাঁ, টাকে হ্যাঁ। আলাদা করে নিয়ে করলে হবে তো? হ্যাঁ করা যাবে, ওইভাবে করা যাবে। এই অবধি হয়েছে তো সবার? তাহলে উপরে গেলাম একটু, এটা মুছে দিলাম, ঠিক আছে? পিআইটা কি বেরোলো ইকুয়ালস টু আমার যেটা বেরিয়েছিল হচ্ছে মাইনাস cos x উপরে tan x এর জায়গায় sin x বাই cos x করে দিলে আমার হয়ে যাচ্ছে sin স্কয়ার x বাই x sin স্কয়ার x বাই cos x cos x dx প্লাস sin x আর ওটার ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন sin x dx। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটাকে আমি ভেঙে নিতে পারি sin স্কয়ার x কে মাইনাস cos x sin স্কয়ার x আছে তো তুমি আমি হাফ নিয়ে নিতে পারি সামনে, না হাফ নেওয়ার দরকার নেই, এখানে sin স্কয়ার x আছে নিচে cos x আছে, তাহলে এটাকে 1 মাইনাস cos স্কয়ার x করে দিই 1 মাইনাস cos স্কয়ার x নিচে cos x আছে তাই তো cos x dx প্লাস আচ্ছা sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x তাহলে মাইনাস cos x sin x মাইনাস sin x cos x আর এইটাকে আমি ভেঙে নিতে পারি মাইনাস cos x এটা আমার দেখো ইন্টিগ্রেশনের দুটো পার্ট হয়ে যাবে, একটা হচ্ছে 1 বাই cos x আর একটা শুধু cos x, ঠিক কি না? 1 বাই cos x মাইনাস cos x dx এটা দেখো এটা ইজিলি ভাঙতে পারবো মাইনাস sin x cos x এটা কি হচ্ছে 1 বাই cos x কি হয় sec x হয় তাই তো, তার মানে sec x এর ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন একটা sec x পাবো, ইন্টিগ্রেশন sec x টা দেয় হচ্ছে tan x আর একটা মাইনাস cos x dx মাইনাস sin x cos x। তাহলে sec x এর ইন্টিগ্রেশন দেবে মাইনাস tan x, না sec x এর ইন্টিগ্রেশন tan x log mod log of tan, হ্যাঁ log mod tan x log mod tan x sec x plus tan x আচ্ছা log of sec x plus tan x, yes cos x এটা প্রথমটা দেবে log of mod sec x plus tan x আর পরের টার্মটা যেটা আছে সেটা মাইনাস cos x, এটা ইন্টিগ্রেশন করলে cos x টা দেবে হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস sin x cos x। স্যার cos x এর ইন্টিগ্রেশন তো sin x ছিল। কিন্তু এই সামনে মাইনাস আছে না, এই মাইনাসটা গুণ করে ও দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। তাহলে প্লাস sin x cos x হয়ে গেল, ঠিক কি না? আর একটা মাইনাস sin x cos x রয়েছে, তাহলে এটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে শুধু ফাইনাল পিআইটা মাইনাস cos x log mod of
sec x plus tan x, এটাই হচ্ছে আমার পিআই। তো এইভাবে একটা ইজি প্রসেস আছে, বার করা যেতে পারে। জাস্ট ফর্মুলা ফেলবো, হয়ে যাবে। এটা আমার পিআইটা বেরোলো। ঠিক আছে, তো কিভাবে করতে হবে বোঝা গেল তো? বোঝা গেল তো তোমাদের সবার? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক।